এখানে সব অস্তি বস্তি থাকে। আমি এখানে আসার পর থেকেই মানে একটার পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমি পানি আনতে গেছি আর ওখানে দুই তিনটা ছেলে মেয়ে সুন্দর মতো আমি জলজত দাঁড়াই আছি, আমার সামনে থেকে ফিস করতেছে। প্রত্যেকটা অস্তি বস্তি, এভরিওয়ান ম্যানারলেস কোথাকার। আমি গরম গরম চা খাই তার দিন ঠিক চল। না, এই এলাকার সব অস্তি বস্তি, এখানটা কিচ্ছু আমি খাবো না। আচ্ছা হয়েছে ওর গোলাপাইনে টিস করছে, ভালো কথা। তুই করছস? আমি করছি, ওই করছে, কা করে কইছে? আমগরে কইছে বেটা, বুঝছ না তুই? খালি আমগরে কই নাই তুই, আমগো দাদা দাদি চাচা চাচি মামা মামি নানা নানি সবাইরে কইছে, আমগো পুরো অঞ্চলটা কইছে। তাহলে অপরায়ণ কি করা উচিত? পানিশমেন্ট। দেখি 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 চার কি অবস্থা? চা আছে? কি আপনি কি চোখে দেখেন না রাতে? চা কেমন, ভালো? আপনি চুমুক দিচ্ছেন বলবেন না? পুরো লিপস্টিকের গন্ধ ভরা তো। ভাইয়া নেন তো। কি হলো, চা খাবেন না? আরে বিলটা তো দিয়ে যাবেন। দাও আছে অলরেডি। ও শহরের, বুঝছস, পে ফার্স্ট। এটাই ওই জায়গাটা না জোড়া মার্ডার হয়েছিল? হ্যাঁ বন্ধু। ওই যে সাদা জামা দেখলে ঘুম করে লয়। তুমি তো সাদা জামা পরছো। ও পলা পলা পলা। চল তোর কিসে চল। আরে আরে তোর কি সমস্যাটা কি? তুই ওদের কথা বিশ্বাস করতেছিস? সেগুলো কতক্ষণ ধরে পিছনে ঘুরতেছে দেখছিস? জোড়া আমরা এক জোড়া সাদা পড়লে আমাদেরকে ছোট ছোট তুই জানিস কতক্ষণের জার্নি? আমার কিছু সুবিধা মনে হচ্ছে। দাঁড়া ওদের ওই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি না, আর ওই যে দুজন, আরে পাবলিক টয়লেটের সামনে একটু পরে ট্রেনে উঠবো, বুঝছস? ট্রেনে উঠলে অ্যানেস্থেশিয়া দিয়ে আস্তে করে সাইজ করে ডিরেক্ট পাচার, বুঝছস? আমি একটা ডিসিশন নিচ্ছি। আর আমরা ট্রেনে যাবো না, আমরা বাসে যাবো। হ্যাঁ 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 বাসে যাওয়াটা সেফ হবে আমার মনে হয়। না ওরা বেশি ফর্সা, ইউএসএ পাঠাইলে ওখানে চলবো না, আফ্রিকা পার্সেল করে দে, ওখানে ভালো চলবো। ভালো ডন রয়েছে, চল অন্য জায়গা। বাবা 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 ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমাকে আমি এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছে। আঙ্কেল ওয়ালাইকুম সালাম। আছি, ভালো আছি। চলো 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 ভিতরে চলো, আস। আমার বাসায় থেকে তুমি চাকরি খুঁজে অ্যাপ্লাই করে ইন্টারভিউ কোনো সমস্যা নেই। বাবা কাল রাতে রাতে অনেক মশা ছিল স্টেশনে, পায়ে ঠান্ডা হচ্ছে। বাবা কাল রাতে তোমার কেমন মিস করছি। আমিও ম্যাডাম। সরি, আপনি কি রাতের বেলা চোখে দেখেন? সাউন্ড পলিউশন তো, চোখে কিছু দেখতেছি না। ফালতু একটা শহরে চলে আসে, চায় বন্ধ নাই, এত পলিউশন, চোখে কোনো কিছু দেখা যায় না। এত ঝামেলা নিয়ে মানুষজন এই শহরে থাকে কিভাবে? এই শহরে মানুষগুলো কি মানুষ? কুকুরের পেটে যেমন ঘি হজম করে তেমন আপনার মতো মানুষদের না এত সুন্দর একটা শর্ট হজম হয়। এক্স্যাক্টলি, এই যে এই কথাটাই বুঝছেন, গ্যালাক্সি না আমার এইভাবে লাগছিল। আপনি যখন স্টেশনে আমার নিজের মাতৃভূমি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিলেন, তখন আমি আবেগের বশে একটু উল্টাপাল্টা করে ফেলছিলাম। আই এম সরি। মাতৃভূমি পুরো বাংলাদেশ, আপনি যেখানে থাকেন সেইটা। যেহেতু সরি বলতেছেন, সরি অ্যাকসেপ্টেড, বাট আপনাকে আমি মাফ করতেছি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমি উঠলাম রে মা, ইউনিভার্সিটিতে যাওয়ার সময় একটু সাবধানে যাস। আঙ্কেল খাবার একটু আমার জরুরি কাজ আছে, আমার বেরোতে হবে, বুঝতে পারছো? খাবার নষ্ট, আমি খাই। না না না, আপনার জন্য স্পেশাল ব্রেকফাস্ট আমি নিয়ে আসছি। ওয়েট, স্পেশাল ব্রেকফাস্ট। গলায় বেঁধে যাবে। এই যে পান্তা ভাত,
পান্তা ভাত খেলে না পেটটা ঠান্ডা থাকে। আপনি তো ইন্টারভিউ দিতে যাবেন, সো আরামসে আপনার ইন্টারভিউটা হয়ে যাবে। ভাড়া ইন্টারভিউ দিতে যাবেন? আসসালামু আলাইকুম। বাবা তাসকিন, তুমি কি একটু নৌলকের কলেজে যাবে? ওর বোধহয় ওখানে কিছু সমস্যা হয়েছে, খুব কান্নাকাটি করছে। নলক, তোমার জন্য আবার। তোকে আর কোন ভাবে বুঝাইলে তুই বুঝবি যে তোকে আমার পছন্দ না? তোমাকে এত ভালোবাসার পরও তুমি যদি না বুঝো, এত দেমাকটা কেন তোমার? দেমাক কেন? দেমাক কেন তোরে বলতে হবে আমার? হ্যাঁ, এই ক্যাম্পাসের রাজা কি তুমি জানো? এই ক্যাম্পাসে যদি থাকতে হয় তুমি আমার সাথে এই রিলেশনে জড়াতে হবে। আর তোমার এত দেমাক কেন আমি দেখি। আসো। আচ্ছা ছাড়বো না। কিরে বল, ঠিক আছিস? হ্যালো, তোমাকে আমার কিছু কথা বলার ছিল, বলো না। আমি ফোনে বলবো না। আমি আসবো। না, কাল তুমি ক্লাস শেষ করে আমাকে ফোন দিও, আমি তোমাকে পিক করবো। দেখা হচ্ছে। ঠিক আছে, বাই।